আল্লাহ পাকে নবী জানিয়েছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবী আমার জানিয়েছেন দুনিয়ায় এমন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আমার আল্লাহ হাসরের ময়দানে কথা বলবেন না, যাদের দিকে আমার আল্লাহ ভালোবাসার নজরে তাকাবেন না, মহব্বতের নজরে তাকাবেন না, রহমতের দৃষ্টিতে দেখবেন না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন ওয়ালা ইউযাক্কিহিম, যাদের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করবেন না, যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। নবী আমার 4 নম্বরে জানিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। 1 নম্বরে হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের সাথে বাক্যালাপ করবেন না। 2 নম্বরে তাদের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টি হাসরের ময়দানে দিবেন না। 3 নম্বরে তাদের গুনাহ আল্লাহ মার্জনা করবেন না, তাদের পাপগুলো আল্লাহ গোপন করবেন না। 4 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। আর শুরুতেই রাসূলুল্লাহ জানিয়েছেন তারা 3 শ্রেণীতে বিভক্ত। নবী আমার ওই 3 শ্রেণীর বয়ান দিতে যেয়ে বলেছেন, আমি ব্যাখ্যা না করে শুধু মূল কথাগুলোই বলছি। রাসূলুল্লাহ 1 নম্বরে জানিয়েছেন আল মুসবিল আও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী আমার জানিয়েছেন লুঙ্গি পায়জামা প্যান্ট যারা গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে। বলুন নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন। এখন দাঁড় করিয়ে দেবো, দেখি পরীক্ষা করে যে কারো গাঁটের নিচে ঝুলতেছ কি। হ্যাঁ না কিছু বলে না, ঝুলিয়ে এই মজলিসে যারা আছেন দাঁড়ালে বোঝা যাবে তো গাঁটের নিচে কারো ঝুলতেছে কিনা। কার কি হবে ভাই আমি জানি না, এটা রাসূলের হাদিস তো না আমার গল্প। আরে জোর করে বলো, এই হাদিস কি আমি দাসপাড়ায় গিয়ে প্রচার করব? আমার দেশের মৌলবীগুলো স্টেজ পেলেই ঘটনা, জীবনী, ইতিহাস বলতে বলতে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় চলে যায়। যেই রাসূলের হাদিস বলা হয় না, কোরআনের আয়াতের ব্যাখ্যা দেবার অবকাশ হয় না। মুসলমানরা যদি কোরআন হাদিসের বয়ান শুনে আমল না করে, তা আমি এই প্রচার করতে কি দিলীপ ঘোষের বাড়ি যাব? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার খুব ভালো মনে পড়ে এই পয়লাবার যখন ওই দিঘির ধারে ওয়াজ করেছিলাম, আমি ওয়াজ করছি ধরেন বছর 20 হয়েছে কম বেশি। তা নেওরা গ্রামে দিঘির ধারের ওই যে মজলিসটায় প্রথমবার ওয়াজ করি, ওই মজলিসে ওয়াজ করার আগেও আশপাশে 2-1 বার এসেছি জি, কিন্তু খুব গুরুত্বের সাথে এটা বুঝেছিলাম যে কিছু এলাকার মানুষ আছে যাদের কাছে কোরআন হাদিসের নসিহত ভ্যালুলেস, কোনো দাম নেই। ওয়াজ করবা ঘটনা বলো, ওয়াজ করবা জীবনী বলো, ওয়াজ করবা কমেডিয়ান বক্তাদের মতো বলো। কমেডিয়ান বক্তা বোঝেন না, বোঝেন না, স্টেজটা কোরআন হাদিসের স্টেজটা যেন এক রঙ্গমঞ্চ। আমার কথা বুঝতে পারেননি, পাচ্ছেন? ওয়াজের নামে দেশ জুড়ে চলছে গজল। আরে হ্যাঁ না জোর করে বলতে হবে আপনাদের। আর আমার যদি ভুল হয়ে যায় আপনারা বুঝকে দেন। আমার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআন না গজল? সবাই জোরে বলতে হবে। কারোর যদি মনে হয় যে গজল নাজিল করেছেন, আপনি বলে ফেলুন। জি চলছে তো চলছে, আমরাও অ্যাকসেপ্ট করছি, আমরাও আবেগ আপ্লুত হয়ে পড়ছি তাদের উপরে। আমারও কোন কোন মজলিসে ওয়াজের শেষে বলে হুজুর একটা গজল বলবা, এমন ভাবে বলতে জানা আমি দুলা ভাই, হুজুর একটা গজল বলবা। হ্যালো ভাই আমি গজল জানি না কো, এমনি ওয়াজে উঠে তাই সময় নষ্ট করি। 8 বার 10 বার 25 বার 30 বার দরুদ শরীফ পড়ে মোটেই সময় নষ্ট করি না, দেখেছেন? খুব বেশি হলে মজলিসে 1-2 বার দরুদ শরীফ পড়ে বাকি টাইমটা কোরআন হাদিসের কিছু বয়ান করি, বাস্তব ভিত্তিক
মানুষের দ্বীন ঈমানের উপকার হয় এই রকম কিছু বয়ানের চেষ্টা করি। বাকি আল্লাহ মালিকের মর্জি, তিনি কবুল করুন। বলুন আমিন, বলুন না আমিন। ভাইরা যারা আছো, এই যে বন্ধু তোমরা যারা প্যান্ট পরো, আমি জানি তোমাদের গাঁটের নিচে ঝোলে, প্লিজ এটা বন্ধ করো। এটা কত ভয়ঙ্কর বিষয়ে পরিণত হবে তুমি বুঝতেছো না। আমরা যারা রসুলের হাদিস পড়েছি আমরা বুঝতেছি। নবীজি এক হাদিসে বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। রাসূলুল্লাহ জানিয়েছেন, লুঙ্গি পায়জামা প্যান্টের যে অংশটা গাঁটের নিচে ঝুলতে থাকে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওটা জাহান্নামের আগুনের খোরাক। বলুন নাউজুবিল্লাহ। আরো ভালো আওয়াজ হতে হবে, মিলেমিশে বলেন নাউজুবিল্লাহ। ওটা কিসের খোরাক? জোর করে বলেন। মুহাদ্দিসরা বলেছেন ওই অংশ কেটে আল্লাহ জাহান্নামে দেবেন না। যাদের গাঁটের নিচে লুঙ্গি পায়জামা প্যান্টের অংশ ঝুলবে, যতটা পরিমাণ ঝুলবে, ওই অংশ কেটে জাহান্নামে দেবেন না, বরং যারা ঝোলাবে তাদের গোটা দেহটাই আল্লাহ জাহান্নামের আগুনের খোরাক বানাবেন। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর করে বলেন। ঘুম পাচ্ছে নাকি? ঘুম ঘুম ভাব? হ্যাঁ, আমি আসতেছিলাম যখন তখন কারো কারো ঘুম ঘুম ভাব ছিল, এখন ঘুম ঘুম ভাব। শ্রোতারা যদি হুজুরের সাথে কথা না বলে, হুজুরের তালে যদি তাল না দেয়, হ্যাঁ, হুজুরের ওয়াজের যদি ফিডব্যাক না দেয়, তখন শ্রোতাদের ঘুম পাবেই। আমার শ্রোতারা, আমি রাত 2টোর সময় স্টেজে উঠলেও আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, কোনো মজলিসে আমি ঘুমানোর কোনো চান্স দেই না। তাহলে আমার যদি বকতে হয়, ভাই তোমরা একটু বকো আমার সঙ্গে, হাজিরিনে মজলিস। তাহলে এই অপরাধ যাদের আছে ভাই, প্লিজ প্লিজ পায়ে ধরছি আমি আপনাদের, মেহরবানি করে ওইটা ঝোলাবেন না। সবাই ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। আমি বলছি না কালকেই প্যান্ট খুলে পায়জামা পরেন, এটা বলছি না। আমি বলছি যদি আপনার প্যান্ট ছাড়তে নিতান্ত মন না চায়, ওটা ছেড়ে দেওয়া ভালো, ছেড়ে দেওয়া। যদি আপনার প্যান্ট ছাড়তে মন না চায়, তা আপনি এটা গুটিয়ে দেন না, অসুবিধা কি? অথবা প্যান্টের মাপ আগামী দিন এমন ভাবে করবেন, জি জি, যেন গাঁটের নিচে না ঝুলে। সাহাবারা কেমন পড়তেন জানেন? দেখলে অবাক হবেন। এই যে গাঁট আর হাঁটু, শুনবেন তো, গাঁট আর হাঁটু ওর মাঝখানে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। ও লোকে অবাধ্যর বলবে, তাই না? আরে কিছু বলেন, লোকে গোমড়া বলবে না? আরে গাঁট আর হাঁটুর মাঝখানে যদি প্যান্ট তুলে কেউ পরে, পায়জামা তুলে পড়ে, তা লোকে অভদ্র বলবে না? লোকে অভদ্র বলুক, ওর ভিতরেই ভদ্রতা। তোমরা যারা ঝুলিয়ে পড়েছো, মুরগিতে পায়খানা করে দেখেছে, প্যান্ট রাস্তা ঘাট দিক দিক যাচ্ছে, মুরগির পায়খানা লেগে গেল না? হ্যাঁ না বলে না? ওইটাই ভদ্রতা না এইটাই ভদ্রতা? যদি আপডেট হতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতিতে ফিরে এসো। চলুন কামব্যাক করি, নইলে আমি শেষ করতে পারবো না। এদিকে সময় তো শেষ হতে যাচ্ছে ভাই সাহেব, দেখতে দেখতে 1:45 হয়ে গেছে, মানে আমি আবার উঠেছি ঘন্টাখানিক হতে চললো। জি চলুন। কয় শ্রেণী তারা? 1 নম্বরে শুধু প্যান্ট না, লুঙ্গি পায়জামা, জামাও যদি হয়, যেমন ওই হাবিবিরা বোঝো, দুবাই শুধু না, সৌদিতে, আরে সৌদির হাবিবি যারা, বোঝেন না, ওদেরকে হাবিবি বললে আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, ওরা খুব খুশি হয়। কিন্তু অধিকাংশ হাবিবি ড্রেস গাঠে। আমার কোন এক জায়গায় বলেছিল হুজুর হাবিবি আবার কারা? আরে সৌদির অধিবাসীরা, খোদ মদিনার অধিবাসীরা, তাদের গাঁটের নিচে ঝুলতেছে হাসলাম। আমার রসুল যদি আজকে থাকতেন, আমার মনে হতো, আমি অনেককে বলেছি, আলে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। মুখের দিকে দেখছে, দেখে বলছে, কি বলছে জানেন? আমাদের মতো ঠেলালো করা না। আমাদের দেশ যেমন কারো ভুল ধরে দিলি বলে আমি করতিস, তা তোর কি?
হ্যাঁ কিনা বলেন, এরকম বলার লোক আছে না নেই? না তোর কিছু অসুবিধা হচ্ছে, তুই বলার কে? ওরা ওরম বলবে না, ওরা পরিষ্কার স্বীকার করে, বলবে এটা আমার অন্যায়। কি বলবে? হ্যাঁ আপনি হাদিস শোনালে বলবে হাদিসটা সহি, কিন্তু আমি আমল করতে অপারগ। বুঝতে পারেননি? ওদের এই নীতিটা ভালো ভাই, যে নীতিটা আমাদের খারাপ। তাহলে আমি মদ খাবো তো কি, হুজুরকে পয়সায় মদ খাই, হুজুরটা বলার কে? হয়ে গেল। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন হাশরের ময়দানে আমার আল্লাহ যাদের দিকে ভালোবাসার নজরে তাকাবেন না, যাদের দিকে ভালোবাসার নজরে দেখবেন না, যাদের সাথে বাক্যালাপ করবেন না, যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, সর্বোপরি যাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থাপনা রয়েছে, ও বাবাজিরা ভাইরা, তারা তিন শ্রেণীতে বিভক্ত। রাসূলুল্লাহ এক নম্বরে জানিয়েছেন আল মুসবিল, যারা গাঁটের নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি জামা ঝুলিয়ে ঝুলিয়ে পরে। ও বাবাজিরা ভাইরা, ওদের পরিণতির ব্যাপারে আমি আরো একটা হাদিস আপনাকে শুনিয়েছি। চলুন দুই নম্বরে রাসূলুল্লাহ ওই হাদিসের ভিতরে জানিয়েছেন ওয়াল মান্নান, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন দান করে যারা খোটা দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন হাশরের ময়দানে আমার আল্লাহ এদের দিকে দেখবেন না, এদের সাথে কথা বলবেন না, এদের গুনাহ মাফ করবেন না, এদের জন্য জাহান্নামের কঠিন আযাব বরাদ্দ। ও বাবাজিরা ভাইরা, এ সমাজে এমন লোক তো এভেলেবেল পাওয়া যায়, খাইয়ে খাইয়ে পরে আবার খোটা দিয়ে বলে তোর গলায় আঙ্গুল দিলে আমার বাড়ির ভাত পাওয়া যায়। তুই আমার সাথে এমনটা করলি কি করে? তাহলে কেন? তাহলে আমি আমার কাছে যা খেয়েছিস ভুলে গেছিস? তোর পেট চটকালি আমার বাড়ির ভাত বেরোবে। এরম খোটা দেওয়া লোক আছে না নেই? হ্যাঁ, এই যে আমার দিকে তাকাও, মাদ্রাসায় কিছু দে বলে তুই তোর বাপ ক টাকা দেয় আর তুই ক টাকা দিস? আমি বছরে 5 লাখ টাকা দেই, আমি মাতব্বারি করবো না, তোর বাপ মাতব্বারি করবে। এরকম বলা লোক আমাদের দেশে আছে না নেই? আরে জোর করে বলেন। এবং আমি বলে দিচ্ছি, পয়সাহীন দুর্বল মানুষের তুলনায় পয়সাওয়ালা সবল লোকেদের ভিতরে এই চরিত্রের প্রবণতা অনেক বেশি। আই এম রাইট? আরে জোর করে বলো না কেন? আই এম রাইট। যাদের দুটো পয়সা হয়ে গেছে অহংকারে পা মাটিতে পড়ে না। আমার ভুল হয়ে যেতেও পারে, ভুল হয়ে গেলে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। ঠিক বলছি? অন্তত আমি না বললি রসুল তো বলতেছেন। হ্যাঁ না বলে না? এ ভাই সাহেব ঘুমিয়ে পড়েছ নাকি? হেলান দিলি ঘুম লাগবে ভাই সাহেব। হ্যাঁ, এ প্রবণতা পয়সাওয়ালাদের ভিতরে অনেক। যাদের রক্ত নেই, নিরক্ত, যাদের অর্থ নেই, হ্যাঁ, ওরা এসব কথা কোথাতে পাবে যে আমি 5 লাখ টাকা দেই, আমি কথা বলবো না, তা তোর বাপ এসে কথা বলবে? আমার বাপ মসজিদের জমি দিয়ে গেছে, মাতব্বারি আমি করবো না, তা তুই করবি? আছে না নেই? জোরে বলেন, क्या होगा ভাই? দান করে খোটা মারবা? রাসূল অন্য হাদিসে বলেছেন, আল্লাহর হাবিব বলেন যে কিছু মনে করবেন না, রাসূল বলতেছেন যে দান করে খোটা দেওয়া আর বমি করে বমি খাওয়া, বমি করে বমি খায় একটা প্রাণী, নাম কি বলেন দিন? জোর করে বলেন। যারা দান করে খোটা দেয় এরা কি? যত পারিস খোটা দেয়। এবার তবে রসুলের এই হাদিসটা জানো মাথায়? হ্যাঁ, চলুন 3 নম্বরটা বলে ফেলি, এদিকে রাত দুটো ছুঁই ছুঁই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন মিথ্যা শপথ করে মাল বিক্রি করা। বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোর করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কসম করে বলতেছে 1 নম্বর। কার কসম? আসলে মালের জাত 2 নম্বর।
মালের জাত। নবী বলতেছে হাসরের ময়দানে তোর দিকে আল্লাহ দেখবে না, তোর সাথে আল্লাহ বাক্যালাপ করবে না, তোর দিকে আল্লাহ করুণার দৃষ্টি দেবে না, আল্লাহর রহমতের দৃষ্টি তোর নসিবে জুটবে না, আল্লাহর করুণার নজর তোর নসিবে জুটবে না। তুই এই মিথ্যা কথা বলে দুনিয়ায় কিছু পয়সা কামাই করতে পারবি? কি রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ করলেন আমার বয়ে গেল। আমি রাসূলের হাদিস নিয়ে কোথায় যাব? যদি মুসলিম পাড়ায় এই হাদিস প্রচার না করতে পারি, তাহলে আমি রাসূলের এই হাদিস নিয়ে কোথায় যাব? সুতরাং শ্রোতায় রাগ করলো, ক্ষোভ করলো, দুঃখ করলো, অনেকে চায় হুজুর সুবহানাল্লাহ রদ করুক, শুধু আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি করছি? হুজুররা সব বলবে গেল। তুমি জানো না যে পৃথিবীর যে মানুষগুলো জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিল, সেই মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে আল্লাহ কোরআন নাযিল করেছিলেন। তুমি ভুলে গেছো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সেই মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে, যেই মানুষগুলো পাপ করে 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 জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে এসে তাদের হাত ধরে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে তাদেরকে আল্লাহর জান্নাতের পথের পথিক বানিয়েছেন। হাজিরিনে মজলিস, বাকি পরের হাদিসটা সালামটা পড়ে নিয়ে তাই বলবো। উঠে দাঁড়ান। ইয়া নবী সালামু সবাই এগিয়ে এগিয়ে আসে, সামনে যার যতটা জায়গা আছে এগিয়ে আসে। আমার আজে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী লো সালাম প্রাণের পয়গম্বর, আমাদের কদা ওনার লৌটকে জীবন নিশাবার দেখিব রওজা আপনার, ইয়া নবী তায়েফের দুষ্ট ছেলেরা আমার রাসূলকে পাগল ভাবি
মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী আরবের সর্বশ্রেষ্ঠ বীর লইয়া উলঙ্গ শমশির কাটিতে আসিয়া তব শির হইল ইসলামের আমির ইয়া নবী سلام يا رب سلم وسلم دائما أبدا على نبيك خير الخلق تبارك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على হাজিরিনে মজলিস দুটো বাজে আর আমার টার্গেট ছিল পুরো দুটো পর্যন্ত করব। আজ একটুখানি বাকি আছে, এটা শুনে নেবেন না শেষ করে দেবো? তাহলে ওইটুকু শেষ করি অন্তত। একটা হাদিস বলেছিলাম 2-3 মিনিট লাগবে। হাদিসটা মুসলিম শরীফে এসছে হযরত আবু হুরায়রা থেকে, একটু ভাবলে ক্লিয়ার হয়ে যাবে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাআম। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ একদিন একটা মদিনার বাজারে আর কি একটা খাদ্য স্তূপের বা একজন গম বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছেন। বাজারে দেখবেন বিভিন্ন জায়গা থাকে, কোন জায়গায় ধান বিক্রি হয়, কোন জায়গায় কুমড়ো পাওয়া যাচ্ছে, কোন জায়গায় কপি পাওয়া যাচ্ছে, আবার বেগুনের হাট আলাদা, সব একটা লাইন থাকে। তো রাসূল যখন গম বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছেন, তো যেতে যেতে হঠাৎ একটা গমের বস্তায় হাত দিলেন, এইভাবে জামার আস্তিনটা গুটিয়ে নিলেন, এইভাবে হাত ঢোকালেন, তো পুরো হাত ঢুকিয়ে দিলেন, দিয়ে তলা থেকে খানিকটা ভিজে গম বার করলেন। অত গমের বস্তার ভিতর থেকে এই লোকটার গমের বস্তায় নিচের দিকে ভেজা গম আছে। রাসূল এটা কিভাবে জানলেন? নিশ্চয়ই আল্লাহ জানিয়েছেন। তো রাসূল হাত টেনে বার করে এই ভেজা গমগুলো দেখে রাসূল বললেন, মাহাদা ইয়া সাহিবাত তাম, বললেন হে খাদ্যওয়ালা, হে গমওয়ালা, হে গম বিক্রেতা, ये क्या কি? আওয়াজ হলে হবে না ভাই সাহেব, একদম আওয়াজ দিলে হবে না।
আমি হাদিস বর্ণনা করছি, বেয়াদবি হয়ে গেলে দায় আপনার উপর যাবে। বলেন এটা কি? গম বিক্রেতা বলল আসাবাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা গম বিক্রি করছিলাম, মদিনার বাজারে হঠাৎ বৃষ্টি হয়েছে, হুজুর গমের বস্তা টেনে সরাতে পারিনি, উপরের কিছু গম ভিজে গেছে। ভিজে যাওয়া গমগুলো উপরে থাকলে ক্রেতা লাগবে না, খরিদ্দার লাগবে না, কাস্টমার আসবে না, তাই ভেজা গমগুলো তলায় দিয়ে তলা শুকনো শুষ্ক গমগুলো উপরে দিয়ে বিক্রি করছিলাম। শুনছেন নাকি? এরম কাজ আমরা করি না? আরে জোর করে বলো না, করি না? হ্যাঁ, ভালো জিনিসগুলো ওপরে দেই যাতে বোঝে যে মাল যা আছে সব। আরে কিছু বলছেন না কেন? ভালো জিনিসগুলো ওপরে দিয়ে আমরা কি বোঝাই লোকের যে মাল যা আছে সব। আবার দুই একজনে জিজ্ঞেস করলে কি বলে জানেন? বলে এগুলো মাথা নেই, এইগুলো দিয়ে মাথা সাজাতে হবে, মানে মাথার মালগুলো ভালো, এইগুলো দেখে তলার গুলো বিক্রি হবে। রসুল ওই নীতিতে বিশ্বাসী না। নবীজি বললেন শোনো, ভিজে যাওয়া গম তলায় দিয়ে শুষ্ক গম উপরে দিয়ে বিক্রি করা, এর নাম চিটিংবাজি। জোরে বলেন এর নাম। এরপরে রসুল বললেন মান গস্সা ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যে মানুষটা ধোঁকা দিল সে আমাদের দলগত নয়, মানে আমি রাসূলুল্লাহ আমার উম্মত নয়। বলুন নাউজুবিল্লাহ। আর আরেকটু জোর করে বলেন, ব্যবসাদার যদি ধোঁকাবাজ হয়, ব্যবসাদার রাসূলের উম্মত নয়। আলেম যদি ধোঁকাবাজ হয়, আলেম রাসূলের উম্মত। হাফেজ যদি ধোঁকাবাজ হয়, হাফেজ রাসূলের উম্মত। আলেম হাফেজ বললে মুফতি কারি এটা ভাবতে পারে যে আমরা তওবা পড়তে মান পড়ে। এটা ভালো অপশন আছে যে আমরা তওবা পড়তে পারি, পরে পড়ে নেব, আছে না নেই? আরে হ্যাঁ না বলবেন তো। অনেকে শোনা যায় বলে হ্যাঁ পরে তওবা পড়তে মান, তওবা পড়তে জানি। আর সাধারণ মানুষ তওবা ভালো পড়তে, তওবা পড়তে ভালো। ভাই এ কিসে কি হচ্ছে সব বুঝিয়ে বলা যাবে, হ্যাঁ বিষয়গুলো সব সময় সাপেক্ষ। এত রাত্রে বসে আমি ভেবেছিলাম যে ঠিক 12টা এসছি, আমি এখানে ঢুকেছি তখন 12টা বাজে পুরো। হাজী সাহেব 2 মিনিট বাকি থাকতে ফোন করেছেন, আমি তখন বলেছি আমি রেলকে টপকাচ্ছি। অন্তত চেষ্টা করি টাইম মেনটেন্যান্সের। এরপরেও মাঝে মাঝে এদিক সেদিক ভাই 2-5 মিনিট 10 মিনিট হয়ে যায়, কি করব। তবে চিটিংটা করি নে, ধোঁকাবাজিটা লোকের সাথে মোটেই। যদি ফকির আগে দাউদ দেয়, এরপরে যদি রাজা আসে, ফকিরের দাউদ কেটে রাজার দাওয়াত নেয় না রাজা। আমার কথা শুনছেন নাকি সবাই? শুনছেন? আলে ভাই এবছর পাচ্ছি না, পরের বার ট্রাই করেন, পরের বার যাব। 2-1জন অফার টপার দেয়। সেদিন যে এই আপনাদের এই চত্বর থেকে একজন ফোন করেছে, হ্যাঁ ফোন করে বলছে হুজুর একটা দাউদ হয়। তাই বলছি কেন হবে না, কেন যদি খালি থাকে যাবো। তো হুজুর আপনি কত টাকা নেন? শুধু একটা কথা বলে ফোন কেটে দিয়েছিল। আলে ভাই আমাকে আপনি দাউদ করবেন না, আপনি অন্য হুজুর দেখে নেন। পরে ফোন করেছে, আরে ভাই আপনার দাওয়াত নেব না, আপনি অন্য কাউকে করে নেন। পরে বোধহয় মাদিন সাহেবকে দাওয়াত করে সেই মজলিসটা করেছে। এই আপনাদের এই চত্বরে বাড়ি। জি হাজরিন, আমার প্রতি ক্ষমার দৃষ্টি নিবন্ধ করবেন। পৃথিবীতে আমরা দায়ী, এই যে পৃথিবীতে আমরা দায়ী ইলাল্লাহ, দায়ী জোরে বলেন দায়ী। হ্যাঁ, মানুষকে আল্লাহর পথে আহ্বান করি। আমাদের স্বচ্ছতা না থাকলে জনগণ আমাদের আহ্বানে সাড়া দিবে না। ধোঁকাবাজি থেকে আল্লাহ ওলামা সমাজকে রক্ষা করুন, বলুন আমিন। জোরে বলেন না আমিন। জনগণ তো ধোঁকা খাবেই। জনগণের কাছে পীর সাহেব নামে পরিচিত, অথচ যদি সে নামাজ না পড়ে,
ধোকা খাবে না খাবে না? আরে জোর করে বলো না। জনগণের কাছে পীর সাহেব নামে পরিচিত, অথচ নিজের ফ্যামিলি কি নিজের গ্রিপের বাইরে, নিজের পরিবার নিজের গ্রিপের, জোরে বলেন। অথচ জনগণের কাছে পীর সাহেব বলে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোর করে বলেন। আমি বলছি আমার কথা নিতে হবে না। নেওরার মানুষ, চৌকলা মানুষ, বসিরহাট হুজুরের একটা কিতাব পড়ে নেন, পীর মুরিদি তত্ত্ব। আপনারা বসিরহাট হুজুরকে মানবেন তো? হ্যাঁ না জোর করে বলতে হবে। মানবেন? যদি মানেন হুজুরের পীর মুরিদি তত্ত্ব বইটা পড়েন, যদি আমার কথার সাথে মিলে যায় আমার কথা নেন, যদি না মেলে আমারও নিতে হবে না, আমারও আসতে দিলেন, কোনো কষ্ট পাবো না মনের কাছে। কিন্তু আমার কথা যদি কোরআনের সাথে সুন্নাহের সাথে ওলিয়া উলিয়াদের লিখে রেখে যাওয়া কিতাবের সাথে মিলে যায়, তখন আপনি আমার কথা নেবেন না কেন? তখন তো আমার কথা নেওয়ার জন্য আপনার কাছে আমি দাবি জানাতেই পারি। আল্লাহ আমাকে ক্ষমা করুন আর তাদেরকে আল্লাহ সুমতি দান করুন, বলুন আমিন। বিশ্বাস করুন, কারোর বিরুদ্ধে টুদ্ধে বলবো এরকম ইচ্ছা নিয়ে কোনো মজলিসে বসিনি। বসি কোরআন সুন্নাহের কিছু বয়ান শোনানোর নিয়েতে। আরেকটু নিচে নামছি এবার, আর দুটো কথা বাকি আছে। সেদিনের মতো হুজুর শেরপুর থেকে ফিরেছেন, মনে আছে? মনে আছে? কয়েকদিন পরে অন্য জায়গায় গেছেন, তো অনেক টাকা হুজুরের নজরানা দিয়েছে, অনেক টাকা। আর যেমন টাকা নজরানা দিয়েছেন তত টাকা পেয়েছে হুজুর মুসাফা। আমাদের টাকা কারোর কিছু বলেননি। হুজুরের ভিতরে আনন্দ উৎফুল্লতা কিচ্ছু নেই বলে। এই টাকা এনে সেই টাকা মৌলানা বাগে এসে সবার সামনে ওই টাকার রুমালটা রেখেছেন, রেখে বলছেন শোনো, সেদিন খুব টাকা টাকা করছিলে, আজকে যার যত লাগবে না, কার কি লাগবে না। হুজুর সেদিন বলেছিলেন যে যেদিন আল্লাহ রুহুল আমিনের তকদিরে যেটুকু লিখেছেন, রুহুল আমিন সেই দিন সেইটুকুই পাবে। আর একটু মন খুলে বলুন, ফুরফুরা পীর সাহেব কেবলাকে যখন কোন মজলিসে নাজরানা না দেওয়া হতো, তার জবাবে ফুরফুরা পীর সাহেব কেবলাকে জিজ্ঞেস করলে ফুরফুরা পীর সাহেব কেবলা বলতেন, বাবা ওরা আজকে আমার নজরানা দেবে না, এইটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে ফুরফুরার আবু বকরের তকদিরে আল্লাহ লিখে রেখেছিলেন। এখন আমি ওদের কাছে টাকার জন্য সওয়াল করে আল্লাহর লিখিত এই তকদিরের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। আর একটু মন খুলে বলুন, এই যে ওমরার টিকিটটা কে পাবে? এটা তো হযরত রাসূলুল্লাহ যেদিন বলেছিলেন যে কালকে এমন একজন সাহাবীর হাতে পতাকা তুলে দেব যার হাতে আল্লাহ পুরো খায়বারটা জয় দেবে। আল্লাহ তাকে ভালোবাসেন, রাসূলও তাকে ভালোবাসেন, সেও আল্লাহর রাসূলকে ভালোবাসে। রাসূল বলছিলেন খায়বারের কোনো এক রাত্রে আর সাহাবীরা সবাই চাচ্ছিলেন কালকে সকাল বেলায় যখন যেন পতাকাটা আমার হাতেই দেয়, সবাই চাচ্ছিলেন। কিন্তু সকাল হলো, ফজরের নামাজ হলো, নবীজি এবার দরবার বসিয়ে বললেন, আইনা আলী ইবনে আবি তালেব, আমার আলী কোথায়? আজকের পতাকা আমি আমার আলীর হাতে তুলে দেব। দেখি আজকের মজলিসে কোন আলী আছে যার হাতে আমরা উমরার পতাকাটা তুলে দিতে পারি। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহর কোন বান্দা আছেন এই যুগের আলী যার হাতে আমরা উমরার পতাকাটা। হ্যাঁ, রাসূল খায়বারের যুদ্ধে আলীর হাতে পতাকা তুলে দিলেন। আলীর তখন চোখ উঠেছে। এক সাহাবী এসে বললেন, হুয়া ইয়াস্তাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ। দুটো চোখই উঠেছে, খুব কষ্ট পাচ্ছে, আলী চোখ মেলাতে পারছে না। রাসূল বললেন, আলীরে ডাকো। আলীরে ডেকে এনেছেন। আর রাসূল বললেন, আলী গত রাত্রে না আমি ওয়াদা করেছিলাম আজ এমন এক সাহাবীর হাতে আমি যুদ্ধের পতাকা তুলে দেব, আমার আল্লাহ যার ভালোবাসেন, রাসূল তার ভালোবাসেন, এবং এমন এক সাহাবীর হাতে পতাকা তুলে দেব তিনি আল্লাহকে ভালোবাসেন, তিনিও রাসূলকে ভালোবাসেন। শুধু আল্লাহ রাসূলকে ভালোবাসেন তাই না, গোটা খায়বারের প্রান্তরটা আমার আল্লাহ তার হাতে
জয় দান করবেন। জয়ের টুপিটা আমার আল্লাহ তার মাধ্যমেই মুসলমানদের মাথায় পরিয়ে দেবেন। ও আমার সাহাবী আলী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পতাকাটা তুলে দেওয়ার জন্যে তোমাকে অনুসন্ধান করেছি আলী। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের পতাকাটা এখন তোমার হাতেই তুলে দিব। আর একটু মন খুলে বলেন, হযরত আলীর হাতেই রাসূল পতাকা তুলে দিলেন। আমরা এবার বাক্সটা খুলবো, দেখি আল্লাহর কোন বান্দা আছে আলী এখানে, যার হাতে আমরা উমরার পতাকাটা তুলে দিতে পারি। ইনশাআল্লাহ বলুন, সবাই বলেন ইনশাআল্লাহ। একদম লাস্ট মুভমেন্ট দেন। হ্যাঁ স্যার, আর দেরি করা যাচ্ছে না। আমি এখনো ওয়াচ করলে শ্রোতা শুনবে, ওটা ঘটনা নয়, কিন্তু তার চেয়ে বড় কথা হলো কিছু যদি বলার থাকে বলেন। আপনারা একবার হুড়িয়ে দেন। না না, ওনারা একবার হুড়িয়ে দিক, আর লাস্ট একবার আমি একবার হুড়িয়ে দেব। আবার একবার বলছি, প্রত্যেকেই নাম, বাপের নাম, গ্রামের নাম, ফোন নাম্বার লিখে আপনারা জমা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাস, ফোন নাম্বারও তো দেওয়া আছে। মানে মূল কথা একটা জায়গায় বোঝা যাবে। আপনি যতই নাম, একই নাম সকলের হতে পারে, 1 মিনিটের মধ্যে তাকে আমাদের সেখানে হাজির থাকতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, ওই ফোন নাম্বারটা তাকে আন্দাজে বলতে হবে। ওই ফোন নাম্বারটা আন্দাজে বলতে পারলে তাহলে আমরা শিওর হব যে ওটা আপনারই নাম। যেহেতু একই নাম অনেকই হতে পারে, কিন্তু একই মোবাইল নাম্বার হবে না। জি হ্যাঁ, একই মোবাইল নাম্বার হবে না। দেখা যাক আজকে কার নসিবে রেখেছেন। না, যেগুলো বলার। আর ওই আগের শর্তটা শুনেছেন তো, নাম ধরে ডাকার স্টপ ওয়াচ একটা চালু করতে হবে। হ্যাঁ, আমি যখন বলবো তখন শুরু করতে হবে। 1 মিনিটের ভিতরে যদি এদিক দিয়ে কেউ আসেন, 1 মিনিটের ভিতরে আসতে পারবেন। অথবা যদি আমরা দেখছি এইভাবে হাত তুলে আপনি আসতেছেন, আপনাকে আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু যদি 1 মিনিটের ভিতরে হাতও না তুলতে দেখি তাকে, আমরা কিন্তু অ্যাকসেপ্ট করব না। আমরা পরের আবার একটা টিকিট তোলাবো। আমি কি শর্তটা বোঝাতে পেরেছি? টাইম কতক্ষণ? হ্যাঁ, অনলি যার নাম ধরে ডাকা হবে সে যদি হাতও তুলে এগিয়ে আসে, আমরা বুঝে নেব যে তিনি এখানে আছেন। তারপরে উনি স্টেজে আসবেন, ওনার মোবাইল নম্বরটা শোনা হবে, মেলানো হবে। সবাই মিলে সমস্যা না, আমি সবার সামনে উড়িয়ে দেবো। দেন দেন, এটা ধরেন, ধর, আমি হলাচ্ছি। হ্যাঁ, হাত দেবো তো, তা আগে একটুখানি এই যা করছি এতেও তো হলাচ্ছে ভালো। এবার হলাচ্ছে। হ্যাঁ, আমার চোখ অন্যদিকে। দেখা যাক আজকের মজলিসের আলীকে, হযরত আলী। আচ্ছা, এবার দরকার আপনি একটু হাত দেবেন। আচ্ছা, আপনি হাত দিয়ে দেন। হরিয়েছি তো, দেখেছেন তো? আর কারোর কোনো কিছু বলার নেই তো? ঠিক আছে। কার দিয়ে তোলা পড়া? না আপনি না, মাদ্রাসার ছাত্ররা নেই কেউ, এমন কেউ যার নাম এখানে নেই? বাচ্চা আও,
ইদার উপরে আয়, উপরে। সবাই আপনারা ততক্ষণে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়তে থাকুন। আমি একটু উঠে দাঁড়াই। ক্যামেরা নেবে না, বুঝিস কি? তুই কিভাবে তুলবি সেটা তোর ব্যাপার। একটা কাগজপত্র তুলো। তোর নাম কি বাবা? এখন খুলবি না। কি? ও এই খুলুক নাকি? না, ওটা আপনি খোলেন হুজুর। তাহলে তুমি এটা আমার কাছে দাও বাবা। তোমার নাম কি? আচ্ছা, স্টপওয়াচটা চালু করতে হবে একজনের। আমি যখন শুরু করতে বলবো তখন থেকে শুরু হবে, এক্ষুনি না কিন্তু। সে পিন মারাটা করে আর লাগবে না, লাগবে না। সবার কি মনে হচ্ছে যে আমি যেন হযরত আলী হই? আমরা পরস্পর যাব, আমরা 10 পর্যন্ত যাব। আমরা এইটা খোলার পরে যদি তাকে হাজির না পাই তাহলে আমরা আবার একটা তোলাবো। আমরা এইভাবে 10 পর্যন্ত যাব। আপনাদের বিরক্তি নেই তো? আর যদি 1 নম্বর হাজির থাকে তাহলে আমাদের সেকেন্ড অপশনে যাবার আর কোনো প্রশ্নই আসবে না। খুলি এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এবার স্টপওয়াচ অন করতে বলছি। হানিফ আলী, আসাম। চলে এসো। নারে তাকবীর, নারে তাকবীর। আসুক আসুক। ও 1 মিনিটের মধ্যে এসে গেছে তো। এবার আমরা ফোন নাম্বারটা যাচাই করবো, তাই তো? তোমার নাম্বারটা বলো। $7718250 ফের বলো। 77182502 জিরো 8টা হচ্ছে না, ঠিক করে বলো। 7718250832 0832। নারে তাকবীর, নারে তাকবীর। প্রসেসটাতে এবারে বাকিটা আপনারা বলুন, ভাই সাহেব বলবেন। আপনার বাড়ি দাঁড়ান, একটু পরিচয়টা জেনে নিই। মাইকটা ধরেন, মাইকটা ধরেন। আপনি এদিকে আসেন, একটু এগিয়ে আসেন। জি হুজুর বলেন। বলছি ওর পরিচয়টা একটু বলুক। এই দেখেন মাইক্রোফোনটা ধরে পরিচয়টা তুমি নিজে নাও, তুমি নিজে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি আসামে। আমি বসিরহাট আমিনা মাদ্রাসায় পড়ি। আজ এখানে শুনেছি যে এখান থেকে উমরায় পাঠাবে। আমার ইচ্ছা আছে যে এখন আমার অর্থ সম্পত্তি নেই অতটুক যে আমি এখানে যাব। সে একটা আশা নিয়ে আমি এখানে এসেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করে নিয়েছে, এটাই আমি বললাম। আমার বাড়ি আসামে। শোনেন, আমি একটা কথা আপনাদের বলি, একটা কথা আমি বলি, হ্যাঁ।
এই আমিনিয়া মাদ্রাসার ছেলের হাতে বা ছেলের নাম ওটা কোনো ছাত্রের নাম ওটা হতে পারে, এটাও আল্লামা হিন্দ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির রুহানি নেক দোয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আপনারা আমার সাথে একমত না? একদম একমত। এবং আমি আর একটা কথা স্মরণ করে দেখেন যে আমি চেয়েছিলাম যে কুবন এমন একজনের নামে আসুক যার যাওয়ার মতো সামর্থ্য এখন নেই, হয়নি। আল্লাহ ঠিক আমার চাহিদাটা কবুল করেছেন। আমার ইচ্ছা, আমার মনের যে নেক তামান্না ছিল সেটা আল্লাহ কবুল করেছেন। বাকি আমি এই ভাইয়ের কাছে অনুরোধ করব যে তুমি বলে বলছি, হ্যাঁ, তো তোমার বাড়ি আসাম কোন জেলায়? মাইকটা ধরে, কোন জেলা? দরং জেলা। হ্যাঁ, দরং জেলা। কোন থানা? থানা দলগাঁও। হ্যাঁ, দলগাঁও। দলগাঁও। তো তোমার পুরো নামটা আর একবার বলো। হানিফ? আমার নাম মোহাম্মদ হানিফ আলী। বেশ, হানিফ আলী। আব্বার নাম? মোহাম্মদ জুলহাস আলী। জুলহাস আলী। জুলহাস আলী। তুমি আমিনিয়া মাদ্রাসার কোন ক্লাসের ছাত্র? জামাতে মিশকাত। জামাতে মিশকাত। সামনে মাসের দৌড়া। তাহলে ও আর 1 বছর পড়লে এখন মিশকাতে রানিং, এবার উঠবা না, মিশকাতে রানিং চলছে। তার মানে আর ধরুন এখান থেকে রমজান আর কত, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তোর পরীক্ষা হয়ে যাবে। আর মার্চ তো পাবে না, তখন রোজা এসে যাবে, প্রায় সবে বরাত এসে যাবে। তো 1 বছর 2-3 মাস হলে ওর মৌলানা কমপ্লিট হবে আমিনিয়া মাদ্রাসা থেকে। আল্লাহ ওকে দিনের খাদেম হিসাবে কবুল করুন। বলুন আমিন, বলুন না আমিন। আর এই এতটা মানুষের পক্ষ থেকে আমাদের একটা দাবি আছে বর্তমানে, একটা না, আমার 2টো দাবি। প্রথম দাবি হলো যে হাজী সাহেব এবং হাজী সাহেবের ভাইয়েরা সম্মিলিতভাবে এই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন, তাদের নিশ্চয়ই একটা নেক উদ্দেশ্য আছে, তাই না? তো হাজী সাহেব, আপনার আব্বা আম্মা দুজনের কেউ নেই নাকি? দুজনের কেউ নেই। ওনাদের আব্বা আম্মা কবর জগতের মানুষ, দাদা দাদি, নানা নানিও নেই নাকি? নানা নানি সবাই কবর জগতের মানুষ। ফার্স্ট টাইম ওনাদের পরিবার থেকে, হ্যাঁ, যারা বিদায় নিয়েছেন তাদের জন্যে, আমওয়াত দিগের জন্যে আল্লাহর কাছে একটু দোয়া, এবং হাজী সাহেবদের এই যে পরিবার, এই পরিবারের জন্যে আল্লাহর কাছে একটু দোয়া। সর্বোপরি তোমরা মেশকাত পর্যন্ত পড়েছো, মানে মক্কায়, বিশেষ করে মক্কাতুল মুকাররমায় দোয়া কবুলিয়াতের হুজুর লিখেছেন সম্ভবত 21-22টা জায়গা আছে। মক্কা এবং মদিনা মিলে দোয়া কবুলিয়াতের 21-22টা জায়গা আছে। বশির হুজুর হজ্জের মাসাইলে তা উল্লেখ করেছেন। এই দোয়া কবুলিয়াতের জায়গাগুলোতে আমাদের সবার পক্ষ থেকে আমাদের একটু কিসের আবেদন? দোয়ার আবেদন। আমার এই আবেদনে আপনারা একমত কিনা? সবাই একটু বলেন। আমাদের জন্য অন্য কোনো দোয়া করতে হবে না, শুধু একটা দোয়া করলে হবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়ে। হাদিসে এসেছে সালাসাতুন দয়ফুল্লাহ, 3 শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান। কার মেহমান? আমি গল্প শোনাচ্ছি না, বলো, হাদিস শোনাচ্ছি। খোদ রাসূল বলতেছেন সালাসাতুন দয়ফুল্লাহ, 3 শ্রেণীর মানুষ সরাসরি আল্লাহর মেহমান, কোনো মিডিয়া নেই, কোনো মিডিয়া নেই। 1, আল হাজ্জু, যারা হজ করতে যায় খালেস অন্তরে হালাল টাকায়, তারা আল্লাহর মেহমান। 2, আল মুতামির, যারা উমরা করতে যায় তারা আমার আল্লাহর মেহমান হয়ে যায়। আর একটু মন খুলে বলেন। 3, ওয়াল গাজী, আজ যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ না, গাজী হয়ে দেশে বেরে, তারা কার মেহমান? যতক্ষণ যুদ্ধ করে জিহাদের ময়দানে তারা আল্লাহর মেহমান হয়ে থাকে। আর একটু মন খুলে বলুন। তো আমাদের এই ভাইকে আল্লাহ কবুল করেছেন, ঠিক না বেঠিক? নইলে এত মানুষের নাম, এই কচিটাই বা, তোর নাম কি? তোর নামটা জানা নেই? তোর বাড়ি? ওর বাড়ি ভাই। তুই কোথায় পড়াশোনা করিস? তুইও বসে আমিনিয়া মাদ্রাসায়, দেখেছেন?
আল্লাহ কবুল করুন। আমি বলতেছিলাম না যে এটা হতে পারে আল্লামা হুজুরুর রুহানির নেক দোয়া আর হাজী সাহেবদের নিয়তের স্বচ্ছতা পরিচ্ছন্নতা। তো আল্লাহ হাজী সাহেবদের উদ্দেশ্যও কবুল করুন, এই বাচ্চাটাকেও আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করুন। আর আমার এই মাদ্রাসা আমিনিয়া মাদ্রাসার ছাত্র ভাই, এই ভাইটাকেও আল্লাহ দিনের জন্য কবুল করুন। বলেন আমিন, বলেন না আমিন। আরে আমিও তো ওদের মধ্যে একজন ছাত্র ছিলাম না? আমি হয়তো খারিজিতে পড়িনি, আমি সিনিয়রের মাল। আর সিনিয়র বোঝেন, সিনিয়র বোঝেন, এখনো সিনিয়রের শিক্ষকতাই করি। তো এই আবেদন আমাদের। আর বাকি পরে হাজী সাহেবের নম্বর নিয়ে তুমি হাজী সাহেবের সাথে যোগাযোগ করে নেবে। আর হাজী সাহেবকে বলবো যত তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দেওয়া যায়। আপনাদের কি একটা ট্রাভেল আছে না, তানবীর? হ্যাঁ, একটু বলে দেন। বিশেষত আলহামদুলিল্লাহ যে আমাদের যার অপেক্ষায় ছিলাম, বিশাল একটা আমাদের মানে মনের মধ্যে আবেগ জোয়ার ভাটা হচ্ছিল, আমরা পেয়ে গেছি। যদিও তার এখনো পাসপোর্ট রেডি নেই, আমরা দ্রুত রেডি করব, চেষ্টা করব তার পাসপোর্টটা যাতে রেডি করে দেওয়া যায়। এবং যেমন আমাদের সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছিল, যেমন অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন, রহস্যর কমেন্ট অনেকেই করেছেন। আপনারা ইতিপূর্বে জানেন আমরা তানবীর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে 26 তারিখে, গত মাসের 26 তারিখে একটা কাফেলা গিয়েছিল, এ মাসের 10 তারিখে ফিরেছিলেন। তানাদের যাওয়ার সময়ও তাদের কাছ থেকে বাইট নেওয়া হয়েছিল, তানারা ফিরে আসার পরেও তাদের কাছ থেকে বাইট নেওয়া হয়েছে যে আমাদের ত্রুটি আপনারা কি পেয়েছেন, যদি ত্রুটি থাকে আপনারা বলুন, সেই ত্রুটিগুলো যা আমাদের ভুলগুলো আমরা সংশোধন করে নেব আগামী দিনে, যাতে আমাদের কোনো ত্রুটি না থাকে। ঠিক তেমন হয়তো অনেকেই অনেক খারাপ কমেন্টও করেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের যে ভাইটা আজ এই টিকিট বা এই ভাগ্যের অধিকারী হয়েছেন, আমরা তাকে পাসপোর্ট ভিসা সব রেডি করে দেবো তানবীর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। এবং পাশাপাশি এই ছেলেটা যেদিন ওমরায় যাবে সেদিনও সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই দেখতে পাবেন। এবং ওমরা করে যখন ফিরে আসবে, ফিরে আসার পরেও তার তানবীর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সে কি ব্যবহার পেয়েছে সেটাও আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো, গোটা বাংলার মানুষ দেখতে পাবে। এটা আপনাদের কাছে দোয়া চাইছি, আপনারা দোয়া করুন। আমরা তার জন্যে সে যাতে সুস্থভাবে যেতে পারে, সুস্থভাবে ফিরতে পারে, সে প্রচেষ্টা, সে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা হাজী সাহেবের পাশে তানবীর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস রেডি আছে। আপনারা সকলে দোয়া করবেন তানবীর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেন তারা তাদের খেদমত করে যেতে পারে। দোয়া হবে বিশেষ করে হাজী সাহেবের আব্বা আম্মা এবং তার ভাইয়েরা তো এই মজলিস কায়েমের ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করেন। তো আব্বা আম্মা তো একই হওয়া স্বাভাবিক। অবশ্যই। মেজবার নাম কি? জিয়ারুল। আপনার ছোট না বড়? কতটা ছোট? অনেক। শুনুন, আমি এই প্রথম শুনলাম, এর আগে হাজী সাহেব কখনো আমাকে শেয়ার করেননি। কথা বললে হবে না, কথা বললে হবে না, এখন তো দোয়া তাবারুক, আমি তাবারুকটা রেডি করতে বলবো। তাবারুকটা রেডি করুন। আর একটা দুটো কথা, আপনারা ততক্ষণ সূরা কেরাত দোয়া দরুদ পড়ুন, কোনো আওয়াজ দেবেন না। এই বাচ্চাটাকে হাজী সাহেবের ভাই 200 টাকা দিয়েছেন, ও টিকিট তুলে
আমার ব্যক্তিগত সম্পর্ক খুব গাঢ়, প্রায় যান উনি, সবসময় যে দরকার নিয়ে যান তাও না, খাদিজা মাদ্রাসাতে যান। এবং উনি যখন প্রথমবার গিয়েছিলেন আমার ওখানে মাদ্রাসা থেকে, উনি খুব মানসিক আনন্দ পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, সবাই খাদিজা মাদ্রাসাতে যাবেন। আর নেওরা, বিশেষত নেওরা গ্রামের মানুষ যারা আছেন এবং পার্শ্বস্থ গ্রামগুলি থেকে যারা এসছেন, খাদিজা মাদ্রাসার জন্য সবাই একটা করে সদস্য পদ নেবেন। 100 টাকা দিবেন বছরে, এখন টাকা দিতে হবে না, সেই ইসালে সওয়াবের আগে আপনারা টাকাটা দেবেন। খাদিজার সঙ্গে একটু নিজেদেরকে সবাই জড়িয়ে রাখবেন। আমাকে যে মহব্বতটা আপনারা করেন, সেই মহব্বতটা আমাকে না করে খাদিজা মাদ্রাসাকে আপনারা একটু ভালোবাসুন। আমি চাই মা খাদিজার রুহানির এক দোয়া আপনাদের নসিবে মঞ্জুর হোক। বলুন না আমিন, বলুন না আমিন। অনেক মানুষ ভাই, তো আমরা সবাই একটু দোয়া, খুব ভালো হয় যে দোয়ায় যদি একটু কান্নাকাটা করতে পারি। রাত গভীর হয়েছে, এমনি দোয়া কবুলের সময় হয়েছে, গভীর রাত, রাতের গভীরতায়, রাতের নির্জনতায় আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়। শুনছেন কি? রাতের গভীরতায় দোয়া মঞ্জুর হয়। দোয়া, সোজা হয়ে বসেন, না 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 এখন দেবে না। শুনুন, এরা চাইছে তাবারুকটা আগে দিয়ে নেবে, আর আমি চাইছি যদি এই সময় তাবারুক দেওয়া হয়, দোয়া আর ভালো হবে না। আপনারা এতটা কষ্ট করেছেন, দোয়ার পরে আর 2 মিনিট বসতে পারবেন না? সবাইকে একটু ইনশাল্লাহ বলতে হবে। সবাই আওয়াজ দিয়ে বলেন ইনশাল্লাহ। পারবেন তো? তাহলে জায়গা ছাড়বেন না। আর খুব ভালো হয় যারা দাঁড়িয়ে আছেন যদি একটু বসেন আপনারা প্লিজ। মজলিসে যা জায়গা আছে একটু বসুন, ওদের তাবারুক বন্টনের একটু সুবিধা করে দেন। এ দেখেন, মনে করেন এই বাবাজি প্রথম তাবারুক পেলো, বাবাজি উঠবে না, আমি বলবো তারপর উঠবেন, আমিও উঠবো, আপনারা উঠবেন, একসাথে আমরা উঠবো। বলুন ইনশাআল্লাহ। ভাই দাঁড়িয়ে থাকলে তাবারুক বন্টন করতে খুব অসুবিধা হবে, প্লিজ একটু বসুন না। ভেতরে ঢুকে যান, এই সাইডটা তো জায়গা আছে, আপনারা আসেন না কেন? কোনো প্রবলেম নেই, একটু আসুন। ওইভাবে হাঁটু গেড়ে কতক্ষণ বসে থাকা যায়? আর তাবারুক বন্টনকারী যেসব ভাইয়েরা আছেন, তাবারুক ঘাঁটাতে হবে চতুর্দিকে, চতুর্দিক দিয়ে তাবারুক দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ঠিক সিস্টেমের ভিতর দিয়ে ইনশাল্লাহ বন্টন করিয়ে দেব, কিন্তু তাবারুক চতুর্দিকে ঘাঁটাতে হবে, এক জায়গা দিয়ে তাবারুক দিলে হবে না। সে তাবারুক দেওয়া ভাইরা কোথায়? ওরা তাবারুক ঘাঁটানোর পরে, এখানে ঘাঁটানোর পরে আমরা দোয়া শুরু করব। সবাই একটু মন নরম করুন, নিজেদের পাপের কথা স্মরণ করুন। আমরা সবাই পাপী, পাপ আমাদের জীবনে অসীম। যদি আল্লাহ আজকের মজলিসের ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেয়, মন নরম করে নিজের পাপের কথা স্মরণ করুন, অন্য কোনো দিক খেয়াল করবেন না। এই মুহূর্তটা কেউ হাসাহাসি করবেন না, মাথা নিচু করে নিজে ভাবুন একটু যে আমি পাপী, আমাকে 2 ফোঁটা চোখের পানি ফেলতে হবে। শোনেন, যে চোখ পাপের ভয়ে, গোনাহের ভয়ে আল্লাহর কাছে কাঁদে, রাসূলুল্লাহ বলেছেন ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলে না। আপনি নাফসের তাড়নায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছেন, আমিও ফেলেছি। আমি কি নিষ্পাপ? না, পৃথিবীতে শুধু নবীরা হয় নিষ্পাপ, নবীরা হন বেগুনাহ, নবীরা হন মাসুম, নবীদের জীবনের কোনো গুনাহ থাকে না। আম্বিয়ায়ে কেরাম ছাড়া পৃথিবীর সবার কম বেশি গুনাহ আছে, আমারও আছে, আমিও কাঁদবো। মন নরম করে দুনিয়ার সব খেয়াল বাদ দিয়ে নিজের পাপগুলো একটু স্মরণ করুন। কেউ কারোর দিকে তাকাবেন না, কেউ কারোর দিকে তাকাবেন না, অনুরোধ করছি। দোয়াটা দোয়ার মতো হবে, আল্লাহকে ডাকবেন দোয়ার ভিতরে, সব খেয়াল বন্ধ করে, সমস্ত খেয়াল দূরে ঠেলে দিয়ে। আর এই মজলিসে একটু বলুন না, আল্লাহ আপনার কোনো এক বান্দাকে আপনি আপনার মেহমান হিসাবে কবুল করেছেন, আমাকে একটু কবুল করুন না আল্লাহ।
একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই আমার সাথে পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, জিন্দেগিতে এত বেশি গুনাহ করেছি, আপনার বান্দা বলে পরিচয় দিতে লজ্জা। কে আছে আকাশে, কে আছে জমিনে, আপনি ছাড়া আমাদের গুনাহ মাফ করে দিতে পারে? রব্বুল আলামিন, হাজী সাহেবদের এই পারিবারিক ঈসা আলাইহিস সালামের মাহফিলের ময়দানে পাপের বোঝা নিয়ে হাজির হয়েছিলাম মাবুদ। আল্লাহ, পাপের বোঝা নিয়ে আমরা ঘরে ফিরব না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন, আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কালেমা শরীফ, জিকির আজকার, মিলাদ, কিয়াম, সালাম, নাতে রাসূল, ওয়াজ নসিহত যা কিছু পড়েছি, বলেছি, করেছি, আপনার কোন এক বান্দার জন্যে আমরা উমরা ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছি। এত মানুষের মেহমান নামাজির ব্যবস্থাপনা, আল্লাহ আমাদের সবকিছুর ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে কিছু সওয়াব দেওয়ার মর্জি যদি আপনায় হয়, সোনার মদিনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছেন, সকলের রূহে পৌঁছে দিন। तमाम दुनियार अंबिया, औलिया, अस्पिया, नजीब, नकीब, शुहदा, मुफस्सिरीन, मुहद्दिसीन, मुसन्निफीन, मुबल्लिगीन, फुकाहा, उलमा, हुफ्फाज, हुज्जाज, तमाम दुनियार माटिर नीचे जत मोमेन मोमेना, जत मुस्लिम मुस्लिमा शुये आछेन, सकलेर रूहे पौঁছে দিন। रब्बुल आलामीन, हादिसेर इमाम, तफसीरेर इमाम, फिकहेर इमाम, नाहबेर इमाम, सरफेर इमाम, अकायदेर इमाम, बालागतेर इमाम, उरूजेर इमाम, तमाम दुनियार आइम्माए केरामदेर रूहे सवाब पौঁছে দিন। खास करे चार इमाम हुजूरेर रूहे सवाब पौঁছে দিন।
4 তরিকার পীরানে পীরদের রুহে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রুহে পৌঁছে দিন। রব্বুল আলামিন দাদা পীরের আলা আওলাদ খাস করে 5 হুজুর কিবলাগণের রুহে পৌঁছে দিন। আমাদের সেরে তাজ বাকি বিল্লাহ হুজুরের রুহে পৌঁছে দিন। ফুরফুরা শরীফের আবু ইব্রাহিম হুজুর কিবলার রুহে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের প্রধান খলিফা বসিরাটির বড় মাওলানা আল্লামা ইহিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি রুহে পৌঁছে দিন। রব্বুল আলামিন বসিরাটের শালি শামিয়া শাহ রমজান হুজুরের রুহে সওয়াব পৌঁছে দিন। হাড়োয়ার পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী বারাসাতের একদিল শাহ হাসনাবাদের হাসান বগদাদি রহমাতুল্লাহ আলাইহিমদের রুহে পৌঁছে দিন। রব্বুল আলামিন তামাম বসিরহাট সহ তামাম বাংলার অলিতে গলিতে আপনার যত মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছেন সকলের রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ খাস করে আমরা যারা আপনার শাহী দরবারে দুখানা করে খালি হাত উঠিয়েছি, আমাদের কারো বাবা কবরে, কারো মাম্মা কবরে, রব্বুল আলামিন রাত যত গভীর হয় দুনিয়ার সব কিছুর দরজা তত বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয় আপনার রহমতের দরজা তত বেশি খুলে যায়। আল্লাহ আমরা কেউ মামা হারা, কেউ বাবা হারা, কেউ বা মায়ের বুকে, কেউ বা আব্বার বুকে, কেউ বা আব্বা মা দুজনার বুকের উপরে মাটি দিয়ে বড় নিষ্ঠুরের মতো আজ এই মাহফিলে দুখানা করে খালি হাত উঠেছি। রব্বুল আলামিন আপনার নবী তো বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, কোন নেক সন্তান যদি বাবা মায়ের জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ আপনার শাহী দরবারে নেক সন্তানের হাত দুটো মঞ্জুর হয়ে যায়। আল্লাহ আমাদের হাত দুটি মঞ্জুর করে আমাদের আব্বা জান আর আব্বা জানকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ কবর জগতে তাদেরকে আপনি নাজাত দান করুন। আল্লাহ আপনার রহমতের সামিয়ানার তলে আপনি তাদেরকে একটু জায়গা করে দিন। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের ভাই বোন, আমাদের বেটা বেটি, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের স্বজন প্রিয়জন আপনজন যারা কবরে মাওলা সকলের রুহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ তামাম নাওরা গ্রামের যত মানুষ, নীরব নগরীর বাসিন্দা সকলের রুহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আমাদের
হাজী সাহেব এবং তার ভাইয়েরা মিলে আজকের এই মজলিসের ইন্তজাম করেছেন। তাদের এক ভাই মরহুম মাগফুর জিয়ারুল ভাই বিদায় নিয়ে কবরে চলে গেছেন। আল্লাহ জিন্দা ভাইদের হাতগুলো আপনি তার জন্য মকবুল করে দিন। ভাইদের এই আয়াজাত মরহুম ভাইয়ের নসিবে আপনি মকবুল করে দিন। আল্লাহ আল্লাহ কবরে চলে যাওয়া ওই ভাই বেঁচে থাকলে আজকের দিনে যত খুশ হতেন, কবরে আপনি তার চাইতে বেশি সন্তুষ্ট তাকে করে দিন। রব্বুল আলামিন হাজী সাহেবের আম্মা কবরে, হাজী সাহেবের আব্বা কবরে। আল্লাহ হাজী সাহেব আর হাজী সাহেবের ভাইরা হাত তুলে আমিন আমিন করছেন। মাবুদ এর মোকাম্মল সওয়াব তার আব্বা জান আর আম্মা জানের রুহে পৌঁছে দিন। তাদের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন আপনার এক বান্দাকে তারা উমরা যাত্রী হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাদের এই নেক আমলকে মঞ্জুর করে দিয়ে তাদের আব্বা আম্মাকে আপনি তাদের ভাইকে কবর জগতে ক্ষমা করে দিন। কবর জগতে আপনি মাগফিরাত নসিব করে দিন। এই গভীর রজনীতে আমাদের কান্না ভরা আওয়াজ, চোখের পানি আপনি মকবুল করে নিন। আল্লাহ কারো না কারো দোয়া আপনি কবুল করুন। হাজী সাহেবের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বেটা বেটি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামবাসী, আপনজন প্রিয়জন, তার ভাইদের আপনজন প্রিয়জন, আত্মীয় স্বজন, পিতৃমাতৃ, শ্বশুর শাশুড়ি, খানদানে যারা বিদায় নিয়েছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ সর্বোপরি এই মজলিসকে আপনি কবুল করুন। এই মজলিস জিন্দা মুর্দা সকলের জন্য, সকল কালেমাওয়ালা কালেমাওয়ালি নারী পুরুষের জন্য আপনি নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ যে ভাইকে উমরা যাত্রী হিসাবে নির্বাচন করা হয়েছে, আল্লাহ আসলে নির্বাচন তো আমরা করিনি, নির্বাচন আপনি করে দিয়েছেন। আল্লাহ ওই ভাইটাকে আপনি সুস্থ রাখুন। আল্লাহ মক্কা মদিনাতে ওই ভাই যাওয়ার পরে আপনি ওই ভাইয়ের নেক দোয়া একটু আমাদের নসিবে কবুল করুন। তামাম জিন্দেগি কাবার দিকে ফিরে, কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেছি মাবুদ। আল্লাহ মনের বড় সাধ, নিজের চোখে একবার কাবা দেখব। স্বাদ আছে, পয়সা নেই। আল্লাহ মনের বড় চাহিদা, আরাফাতের ময়দানে দাঁড়াবো মাওলা। মনের কামনা রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিনের রওজায়ে আকদাসের দ্বারে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বলে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে একবার সালামের নাজরানা জানাবো। আল্লাহ যত মানুষ এসেছেন সকলের মনের এই নেক তামান্নাটা আপনি কবুল করুন।
হজ উমরা সকলের নসিবে কবুল করুন। আল্লাহ আমাদের হালাল রুজি রুটিতে আপনি বরকত নাজিল করুন। আল্লাহ যারা আজকের এই মজলিস ইন্তজাম করেছেন ইজ্জতের রুজি রুটি তাদের নসিবে কবুল করুন। আল্লাহ तमाम ভারত জুড়ে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ আল্লাহ এই অস্থির পরিবেশ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আমাদের কারোর কোন পরিবারের সদস্যদের কারোর নাম যদি বাদ যায়, পরিবারে এক অস্থিরতা এসে হাজির হবে। আল্লাহ এই চরম অস্থিরতা থেকে আপনি আমাদের হেফাজতে রাখুন। আল্লাহ জালেমের জুলুম থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। জালেমের জুলুমের কবলে আপনি বন্দী করবেন না। আল্লাহ तमाम পৃথিবীর যত জায়গায় মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত সবাইকে আপনি মাহফুজ রেখে দেন। হাজী সাহেবের ভাইদের শরীর সুস্থ রাখুন, তাদের পরিবারগুলোকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলের পরিবারকে আপনি হেফাজত করুন। আল্লাহ যে সন্তানগুলি আপনি দিয়েছেন আমাদের সন্তানগুলো শুধু আপনার দ্বীনের জন্য কবুল করুন, শুধু আপনার দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ ওরা আমাদের কলিজার ফল, আমাদের কলিজার ফল কলিজা থেকে ছিঁড়ে নেন না। আল্লাহ কঠিন কোন মুসিবত আমাদের সন্তানদের উপরে আপনি চাপিয়ে দিয়েন না। আল্লাহ আল্লাহ রাতের শেষ ভাগের প্রায় শেষ অংশে চলে এসেছি। আল্লাহ আপনি আমাদের দোয়াকে মঞ্জুর করুন। আল্লাহ আল্লাহ আমরা খালি হাতে বাড়ি যেতে চাই না। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন। ربنا تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله। উঠবেন না কেউ, আমি একটু বুঝে নেই। তাবারক কি সবাই পেয়েছেন? আপনি পাননি? ওখানে একটা দেন এই বাবাজির।